আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি মিস করেন তাহলে আমি বলবো আপনি পৃথিবীর সবচেয়ে বড় একটা জিনিস মিস করবেন, সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। যদি ভাই ঘটনাটি সত্যি হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ আসলে মিষ্টি বিতরণ মনে হয় প্রচুর ব্যাপক পরিমাণ করবে, কম হয়ে যাবে আমার মনে হয় মিষ্টির দোকানে। সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, তিনি বর্তমান আইসিইউতে ভর্তি আছে। কারণ কি, আপনারা থাম্বনেলে অনেকে ছবিটা দেখছেন। হাসনাত আব্দুল্লাহ বর্তমান আপনার আইসিইউতে ভর্তি আছে। সেটি হচ্ছে তিনি আপনার সম্পূর্ণভাবে যখন নাকি সচিবালয়ে আগুন লাগে তিনি যান সেখানে গিয়ে এবং আপনার নিজেদের ভিতরে এবং সমন্বয়ক আর হচ্ছে সাধারণ স্টুডেন্টদের ভিতরে একটি কথা কাটাকাটি হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহকে চরম পরিমাণ ধুলাই করে এবং একটা পর্যায়ে তিনি আগুনের উপরে পড়ে যায়। এই ধরনের আপনার গুঞ্জন উঠে আসছে, কিন্তু এটা কতটুকু সত্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না, কিংবা এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল কিন্তু এটা কিন্তু প্রকাশ্যে আনেনি। কারণ প্রকাশ্যে আনতে দেয়নি। কারা দেয়নি? সমন্বয়ক এবং উপদেষ্টারা। দর্শক বন্ধুরা, সেই ঘটনাটি হচ্ছে যখন নাকি আপনার হাসনাত আব্দুল্লাহ সেখানে আপনার জায়গাটা ভিজিট করতে যায়, মানে সচিবালয়। সেখানে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন যে এটা আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির কিছু সংখ্যক মানুষ এই ঘটনাটা ঘটাইছে। সে কারণ কি? কারণটি হচ্ছে আপনার বিএনপি নাকি নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে এবং বিএনপির যে আপনার মির্জা ফখরুল সাহেব আছে তিনি নাকি আপনার দ্রুত নির্বাচন দাবি জানাচ্ছে এবং আওয়ামী লীগকেও নাকি এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করার জন্য ব্যাপক একটা দাবি জানায় অন্তর্বর্তীকালের সরকারকে। এটার জন্যই নাকি আপনার মির্জা ফখরুল এবং আওয়ামী লীগ নাকি সচিবালয়ে আগুন লাগাইছে। কিন্তু আমরা যদি দেখি যখন নাকি ঘটনাটা ঘটে ঠিক তখন কিন্তু আপনার ফায়ার সার্ভিসের যে হেড তিনি কিন্তু বলছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, শর্ট সার্কিটের মাধ্যমে নাকি আপনার এই আগুনটা লাগে। তো এখন আসছে কি যে এটা আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি মনে করেন এই আগুন লাগাইছে। ভাবা যায় এগুলা? সার্জিসের একটা স্ট্যাটাস দেখেন, এই হচ্ছে সার্জিসের স্ট্যাটাস, বুঝতে পারছেন? সার্জিস তিনি ডিরেক্ট বললেন যে এটা হচ্ছে আওয়ামী লীগের কাজ, বুঝতে পারছেন? এটা নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশে সমস্ত মিডিয়া কিন্তু প্রচার কিন্তু কইরা ফেলাছে যে এটা আওয়ামী লীগ আগুন লাগাইছে। কিন্তু আপনার যখন নাকি আগুনটা লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসের হেড কিন্তু বলে যে এটা শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডটা হয়। কিন্তু আপনার 3 থেকে 4 ঘন্টা পরে সেটা বদলি হয়ে কি দাঁড়ায়, যেটা আওয়ামী লীগ লাগাইছে। তো বাংলাদেশের মানুষ কি বোঝে না? বুঝে না? সচিবালয় এত উপরে আগুন লাগছে, এটাও নাকি আপনার লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে। এগুলো ভাবা যায় এগুলা? যে সচিবালয়ের মতো একটা জায়গায় ওইখানে কোনো ঘাট থাকে না? ওইখানে কি সেনাবাহিনী পুলিশ প্রশাসন থাকে না ঘাট দেওয়ার জন্য? নাকি থাকে না? বলেন, আমার প্রশ্ন আপনাদের কাছে। যে আপনারা শেখ হাসিনা পাঠাই দিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে আর বিএনপির নেতৃত্বে সেখানে আপনার অগ্নিকাণ্ড ঘটাই দিল। এখন সার্জিসের যে অবস্থা সেটি আপনার অনেক নাজুক অবস্থা। আমার কাছে যে ছবিটা আসছে, বুঝতে পারছেন, তার নাকি আপনার অনেক নাজুক একটা অবস্থা। এখন সত্যি মিথ্যা জানি না, কিন্তু আমার কাছে ছবিটা তো আসছে আর ছবিটা আপনারা অনেকেই দেখছেন। এখন এটা কতটুকু সত্য আমি জানি না, তবে যদি হয়ে থাকে আমার মনে হয় বাংলাদেশে মিষ্টির আকাল পড়ে যাবে। সত্যি বলতেছি, মিষ্টির আকাল পড়ে যাবে। কারণ এই সার্জিস, হাসনাত এরা বাংলাদেশটাকে ভাই যে পরিমাণ আপনার কইরা তুলছে, শেষ করে ফেলেছে পুরো দেশটাকে। পুরো দেশটাকে শেষ করে ফেলাইছে। নানান জায়গায় মব জাস্টিস। আমার এই ভিডিওটার আগে কিন্তু একটা ভিডিও দেখছি যে একটা সংখ্যালঘুদের বাড়ির উপরে কি পরিমাণ অত্যাচার এরা চালাইছে এবং সেই বাসায় থেকে 14 বছরের একটা ছেলেকে উঠিয়ে পর্যন্ত নিয়ে যায়। দেখছেন না এই ভিডিওটা? যদি না দেখে থাকেন তাহলে দেখে যাবেন, অবশ্যই দেখে যাবেন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো এদের বিচার কি হবে না? দেখেন, একটা কথা বলি, সবকিছু না একটা লিমিট থাকা দরকার, বুঝতে পারছেন? পাপ কখনো বাপে কেউ ছাড়ে না, এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।